বাড়ি বা একটা ফ্ল্যাট তৈরি করতে গেলে প্রথমে আমাদের ভিত মজবুত করতে হয়। ভিত যত মজবুত হবে বাড়ি বা ফ্ল্যাটটা তত ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। ভিত যদি মজবুত না হয় বাড়ি বা ফ্ল্যাটটা পড়ে যাবে, হেলে যেতে পারে। আজকে আমরা কি জানি সেই ভিতটা আমাদের জীবনে কি? সেই ভিতটাই হলো আমাদের জীবনে সেই ঈশ্বরের বাক্য। আপনি প্রত্যেকটা রবিবার চার্চে যান কিসের জন্য? বাক্যের জন্য, কারণ বাক্য পাওয়ারফুল, বাক্য শক্তিশালী। আরাধনা আপনাকে ঈশ্বরের প্রশংসা করতে শেখায়, কিন্তু ঈশ্বরের বাক্য আপনার জীবন পরিবর্তন করতে শেখায়। বাইবেল বলে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর ঈশ্বরই বাক্য ছিল। তার মানে বাক্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের বাক্য পারে আপনার শারীরিক অসুস্থতা সুস্থতায় পরিণত করতে। বাক্যই পারে আপনার ভেঙে যাওয়া স্বপ্নকে আবারও নতুনভাবে গড়ে তুলতে। আপনার জীবন থেকে চলে যাওয়া, হারিয়ে যাওয়া সব কিছু ফিরে আসবে ঈশ্বরের সেই বাক্য দ্বারাই। তাই আমি বলতে চাই, বাক্যের সেই ভিতটাকে মজবুত করুন, বাক্য পাঠ করুন, পারলে বাক্য মুখস্থ করুন। হালেলুয়া! সকলকে জয় যিশু।